নমস্কার বন্ধুরা, আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে। এটি ভুবনেশ্বরে মানে উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত। ভুবনেশ্বর স্টেশন থেকে 4 কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকেও 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটা লিঙ্গরাজ মন্দির থেকে 1/2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মুক্তেশ্বর মন্দির। মুক্তেশ্বর মন্দির বহু পুরানো মন্দির এটি। আর এই মন্দিরে শিবের উপাসনা করা হয়। এই মুক্তেশ্বর মন্দির খুব জাগ্রত মন্দির, বহু ভক্ত আসে এটি দর্শনের জন্য। পুরী থেকেও যারা সাইট সিনে আসেন তাদের এই মুক্তেশ্বর মন্দিরও দেখানো হয়। এই মন্দিরটি সকাল 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে আর প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। আর এই মন্দির থেকে এই জাস্ট পাশেই আর কি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। যারা 4 চাকা নিয়ে আসবে তাদের কোনো রকম অসুবিধা হবে না। এই মন্দিরে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না। আর এখানে ক্যামেরা বা ফটো তোলা অ্যালাউ আছে, তোমরা যেখানে খুশি ফটো তুলতে পারো। এই মন্দির প্রাঙ্গণটি পুরোটা ঘুরে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। মন্দিরের পাশেই আছে কেদার গৌরী মন্দির, খুব জাগ্রত মন্দির এটি। এটি ভুবনেশ্বরের দূরত্ব ওই ভুবনেশ্বর স্টেশন থেকে 4 কিলোমিটার, এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার, আর লিঙ্গরাজ মন্দির থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। যারা লিঙ্গরাজ মন্দির দর্শন করতে আসেন তারা এই মন্দিরটি মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল 6:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এই মন্দিরের সামনে ফাঁকা অনেকটা জায়গা আছে, এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। যারা 4 চাকা নিয়ে আসবে তাদের পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না। আর টোটো অটো করে এরোতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই মন্দিরে ঢুকতে গেলে কোনো এন্ট্রি লাগে না। এখানে পান্ডা আছে, নিজস্ব পান্ডা আছে, সেই পান্ডা থেকে তোমরা পুজো দিতে পারবে। আর এখানে পুজোর কিছু সামগ্রী আছে, তোমরা সেখানে নিয়ে সহজেই পুজো দিতে পারবে। আর কেদারনাথের যে কেদার মানে শিব বাবা, এখানে তার আদতেই পুজো করা হয়। আর গৌরী অর্থাৎ দুর্গাকে এখানে পুজো করা হয়ে থাকে। খুব সুন্দর এবং জাগ্রত মন্দির এটি। এটা হচ্ছে কেদারের মন্দির। তবে একদম ভেতরটায় ফটো তোলা অ্যালাউ নেই। এই বাইরের যেটা নাট মন্দির আছে সেখান থেকে তোমরা ফটো তুলতে পারবে। আর ভেতরটা থেকে আমরা যতটা পারলাম একটু ছবি তুলে দেখালাম। এই দেখো, এই ভেতরটা ওই যে দেখতে পাচ্ছ, এই ভেতরটা হচ্ছে কেদার। ওই কেদার মানে বাবা, এটি হচ্ছে শিব গৌরী
অর্থাৎ দুর্গার মন্দির। আর ভেতরে একটি হনুমানজির মন্দির আছে। দেখো, ব্রাহ্মণজি হাত বাড়িয়ে বলে দিল যে এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি ফটো তুলতে পারলাম না। এই কেদারগৌরী মন্দিরের ভেতরে একটি বজরংবলী অর্থাৎ হনুমানজির মন্দির আছে। খুব জাগ্রত মন্দির, খুব সুন্দরভাবে এখানে পুজো অর্চনা হয়ে থাকে। সেই বজরংবলীর মন্দিরটি বা বজরংবলীকে তোমাদের একটু দেখাচ্ছি, একটু দেখে নাও বন্ধুরা। পুরো মন্দির প্রাঙ্গণটি এইরকম ছিল। প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। দেখো, এই হচ্ছে গৌরীর মন্দির। দূর থেকে আমি একটু ছবি তোলার চেষ্টা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার।